রাজ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টি। বৃষ্টি হলেই চিন্তা বাড়ে, কারণ প্রত্যেকের কাছে দামি স্মার্টফোন থেকে শুরু করে রয়েছে দামি স্মার্ট ওয়াচ। ওইসব গ্যাজেটে জল পড়লেই খারাপ হওয়ার সম্ভাবনা। এই পরিস্থিতি থেকে বাঁচতে কি করবেন? রইল কয়েকটি সহজ উপায়। বর্তমানে যে স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ হচ্ছে সেগুলি সাধারণত জল প্রতিরোধক, তবে তুলনামূলক কম দামের ফোনগুলিতে ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার থাকে না। সে কারণে ফোন কেনার আগে সেটি যাচাই করে নেওয়া জরুরি। এছাড়াও যদি পুরনো ফোন থাকে, সেটি যদি জল প্রতিরোধক না হয়, তাহলে বাইরে বেরোনোর সময় প্লাস্টিক কভার লাগানো জরুরি। এছাড়া ফোনে যদি সিলিকন কভার লাগানো থাকে তাহলে তা খুলে রাখা জরুরি, কারণ সিলিকন কভারে দীর্ঘক্ষণ জল জমা হয়ে থাকে। সে কারণে ফোনে জল ঢোকার সম্ভাবনা থাকে। স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে বিচার করলে শতকরা 80% মানুষ স্মার্ট ওয়াচও ব্যবহার করে থাকেন। তবে প্রায় সব বড় ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ ওয়াটারপ্রুফ। সে কারণে স্মার্ট ওয়াচ নিয়ে আলাদা করে চিন্তার বিশেষ কারণ নেই। এমনকি ফাস্ট ট্র্যাক বা টাইটানের মতো বড় ব্র্যান্ডের অ্যানালগ ঘড়িও ওয়াটারপ্রুফ। তবে মাথায় রাখতে হবে, প্রতিটি স্মার্ট ওয়াচের জল প্রতিরোধের নির্দিষ্ট ক্ষমতা থাকে। সেই বিষয়টিও জেনে রাখা জরুরি। ব্লুটুথ ইয়ারবাড হোক বা ওয়ার্ড ইয়ারবাড, কোনো কিছু সাধারণত ওয়াটার রেজিস্ট্যান্স হয় না, ফলে জলে ভিজলেই বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে প্রযুক্তি বিশেষজ্ঞরা পরামর্শ দেন বৃষ্টির সময় ইয়ারবাড বা ইয়ারফোন না ব্যবহার করার। এমনকি ময়েশ্চারেও ইয়ারবাডের সার্কিটে সমস্যা হতে পারে, সেই নিয়ে সচেতন থাকা জরুরি। সিলিকা জেলের ব্যবহার। বর্ষাকাল এলেই সিলিকা জেলের ব্যবহার অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, কারণ বর্ষাকালে আর্দ্রতার জেরে ফোন, ল্যাপটপ, ক্যামেরা সহ বিভিন্ন ডিভাইসে ফাঙ্গাস পড়ে। এর ফলে ডিভাইসগুলি ম্যাল ফাংশনিং করে। ফাঙ্গাস থেকে যে কোনো ডিভাইসকে রক্ষা করতে সিলিকা জেল ব্যবহার করা জরুরি। বর্তমানে লঞ্চ হওয়া বিভিন্ন ডিভাইস জল প্রতিরোধক হয়, তা সত্ত্বেও বিশেষজ্ঞরা আলাদা করে পরামর্শ দেন অতিরিক্ত বৃষ্টির সময় সেসব গ্যাজেট নিয়ে না বেরোনোর। কারণ ফোন বা অন্য গ্যাজেটে একাধিক পোর্ট থাকে, যার মধ্যে দিয়ে ফোনের ভিতর জল ঢুকলে পছন্দের ডিভাইস বিগড়ে যেতেই পারে।